বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে কিছু কথা বলবো বাংলাদেশের ইসলামী ব্যাংকে নিয়ে। ইসলামী ব্যাংক জানেন আপনারা, বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যা নিয়ে অনেক হট্টগোল, হইচই, বন্ধ সব কিছুই চলছে। তো গতকালকে একটা ভিডিও দেখলাম, ইসলামী ব্যাংকের কর্মচারীরা আন্দোলন করছেন এবং তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। তাদের ক্ষোভটা কি? ইসলামী ব্যাংক নাকি প্রতি মাসেই তাদের থেকে বাইতুল মাল, ইয়ানত, চাঁদা যাই বলেন, প্রতি মাসে 25 তারিখে বেতন হওয়ার পরপরই তারা নাকি চাঁদাটা নিত। আরে ভাই, অন্যায় যে করবে আর অন্যায় যে সহ্য করবে, তারা তো দুইজনই অপরাধী, তাই না? আপনি এতদিন হয়ে গেছে, এত বছর হয়ে গেছে, আপনি চাঁদা দিয়ে আসছেন, বাইতুল মালের টাকা পয়সা সব দিয়ে আসছেন, আর আপনি এখন বলছেন যে ইসলামী ব্যাংক আমাদের থেকে চাঁদা নেয়। এটা কি ধরনের আপনার কথাবার্তা? মানে কেন আপনি এখন কেন এটা বলছেন? আপনি আগে কেন বলেননি? আগে কি আপনার ঘাড়ে ভূত ছিল, জিন ছিল, যে আগে বললে আপনার চাকরি চলে যেত? মানে এখন কেন বলছেন? মানে এখন যেহেতু নড়াচড়া পড়েছে, বাইতুল মালের টাকা দিয়েছে, বাংলাদেশ জামাতি ইসলামী ছাত্র শিবির সংগঠন যেগুলো আছে, ইসলামী আন্দোলন সংগঠন যেগুলো আছে, সেগুলোর প্রতিটাতেই মাসিক চাঁদা দিতে হয়। আমরা মাদ্রাসা লাইনে পড়েছি। আমি যখন ক্লাস 6-এ উঠেছিলাম, তখন থেকে বাইতুল মাল আমরা দিয়েছি। তাই বলে আমি কি বলবো যে আমাদের থেকে বাইতুল মালের টাকা ফেরত দেন? জামাতে ইসলামী এমন একটি সংগঠন, এই টাকা আপনার কেউ খায় না। আপনি খোঁজ করে দেখেন, এগুলো ভালো কাজে ব্যবহৃত হয়েছে। আমি এখন যাত্রা পথে আছি, ঘুরে বেড়াচ্ছি, কি করব, কাজ কাম নাই, ঘুরে বেড়াচ্ছি। তো আপনি যে এই ধরনের কথাবার্তা বলেন যে ইসলামী ব্যাংক প্রতি মাসেই চাঁদা নিয়েছে, আরে ভাই আপনি দিয়েছেন কেন? আপনি তখন আন্দোলন করেননি কেন? তখন রাস্তায় নামেননি কেন? এখন কি ধরনের কথাবার্তা আপনি বলেন? আপনাদের কথা শুনে হাসি আসে, হাসি আসছে। আপনাদের কথাবার্তা শুনে হাসি আসে। ইসলামী ব্যাংক, আমরা চাই ইসলামী ব্যাংক, এখন যারা নতুন বোর্ডের নতুন সদস্যরা আসবে, আমরা চাই এখানে কোনো দুর্নীতি না হোক। জামাতে ইসলামের দল থেকেও এখানে নিষ্ঠার সহিত ভালো কর্মকর্তাদেরকে আবার এই বোর্ডে অন্তর্ভুক্ত করা হোক। ইসলামী ব্যাংক বাংলাদেশের একটা সুনামধন্য ব্যাংক, এটাকে কেউ ধ্বংস করবেন না। আর যারা বলছেন ইসলামী ব্যাংকের বাইতুল মালের টাকা নেয়, জোর করে নেয়, আপনার থেকে জোর করে নেয়নি, আপনি নিজের থেকে দিয়েছেন। এখন যখন আপনার চাকরির টান পড়েছে, তখন আপনি দিয়েছেন। তো যাই হোক, যাচ্ছি, লং জার্নি করছি, সেন্ট মার্টিন বাসে আছি। তো যেতে পথিমধ্যে আপনাদেরকে একটু রাস্তার ভিউটা দেখাই। 2 তলা স্লিপার কোচে বসে আছি, রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা অনেক সুন্দর লাগছে, পাশে রেল লাইন, সুন্দর একটা রাস্তা। এই যাওয়া হচ্ছে লং জার্নিতে। সবাই দয়া করবেন আমার জন্য, সবার কাছে তো আছেই। পরিশেষে আর একটা কথা বলতে চাই, যারা ইসলামী ব্যাংক নিয়ে অনেক কথাই বলছেন, আপনারা নিজে ভালো হন, দেখবেন দুনিয়া ভালো। আপনারা নিজেরা কতটুকু ভালো, নিজেরা একটু বিবেচনা করেন, তারপর অন্যের দোষ দিন। বাংলাদেশের সব ব্যাংকগুলিকে দেউলিয়া বানিয়ে দিয়েছেন।
দেউলিয়া করে ফেলছেন। হ্যাঁ, এখন ধরছেন ইসলামী ব্যাংকে, এটাকেও দেউলিয়া করেন। আবার এস আলম দেশে আসবে, আপনারা এটা চাচ্ছেন, আনেন, কিন্তু বাংলাদেশের মানুষ সহ্য করবে না। হ্যাঁ, একদিন দেখবেন আবার ফুঁসে উঠেছে। তো যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করছি, উনি অত্যন্ত দেশপ্রেমিক লোক। আল্লাহ ওনাকে নেক-হায়াত দান করুক, ওনাকে সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।